বাংলা ছবির উত্তমকাল শুরু হয়ে গিয়েছে তার আভাস আছে এখানে। আপনাদের 10 জনের আশীর্বাদে প্রায় প্রত্যেক বইতেই আছে। নিছক ছবি নয়, সতীনাথের চাকরি থেকে ব্যক্তিগত বিপর্যয় নিয়ে উত্তম কুমারের উদ্বেগ ভালোভাবে উপলব্ধি করা যায়। 3 নম্বর চিঠিটা অবশ্য 15 দিন বাদে ডাকবাক্সে ফেলেছেন উত্তম কুমার। হেমন্ত মুখোপাধ্যায় তো বটেই, অন্য গায়ক গায়িকাদের সঙ্গেও তাঁর হৃদ্যতার সম্পর্ক ছিল। উত্তম কুমার নিজেও ভালো গান গাইতেন, একটু হেমন্ত ঘেঁষা গলা ছিল তাঁর। সুযোগ পেলেই বাড়িতে গানের আসর বসাতেন। গায়িকা থেকে নায়িকা জমজমাট সমাবেশ হতো ভবানীপুরের বাড়ির দোতলার ঘরে। তার ফাঁকে হারমোনিয়াম টেনে নিয়ে গান জুড়ে দিতেন উত্তম কুমারও। তেমনই এক জলসার কথা তিনি লিখেছেন। গত রবিবার আমার বাড়িতে গানের এক আসর করেছিলাম। শ্যামল, মানবেন্দ্র, হেমন্তদা, প্রতিমা, সতীনাথ প্রভৃতি